তাতে থালাপতি থাকলে আমাদের আছে থালা বাটি। আচ্ছা। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন তারেক রহমান। থুকু থুকু না না, তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী। এক কাজ কর, তুই গুখা 3 দিনের বাসি গুখা, পাথি সহ কচকচ করে শব্দ হবে। এটা দেখে আমার মনে হয় যে ইন ফিউচার বাংলাদেশে নাহিদ ইসলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও হতে পারে। কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আবার আমাকে বললেন না। ভারতের সুপারস্টার থালাপতি বিজয় নায়ক সুপারস্টার থেকে প্রথমবারের মতো নির্বাচনে এসে সুপারস্টার থেকে হয়ে গেলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তাতে কি, তাতে থালাপতি থাকলে আমাদের আছে থালা বাটি। আচ্ছা। যে থালা বাটিরা দাঁড়ানোর পর নির্বাচনের দলই নাই হয়ে গেছে গা। তারা যে ওই দলটার জন্য কম এফোর্ট দিছে তা কিন্তু না। নায়কের সাথে সাথে নায়িকারা কিন্তু সমান তালে এফোর্ট দিছে, একজন না। কিন্তু তাতে কি, এদের এই এফোর্ট দেওয়াতে দলই নাই হয়ে গেছে গা। এদিকে দেখলাম থালাপাতিকে নিয়ে অনেকেই গর্ব করে বলতেছে প্রথমবারে সে বাজিমাত করে ফেলছে, প্রথমবার নির্বাচনে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আসলে কিন্তু হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে কিন্তু এমন মানুষ ছিল, সাকিব, তামিম, মাশরাফি, এরা চাইলেই আলাদা একটা দল গঠন করে যে কোনো দলে গদি নড়াই দিতে পারতো। কিন্তু ঘটনা হলো বাংলাদেশে তেলের সংকট যদিও থাকে, কিন্তু তেল দেওয়ার মানুষের তো অভাব নাই। সরি এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। কিন্তু এদিকে দেখলাম অনেকে বলতেছে আমাদের দেশে নাহিদ ইসলাম এবং থালাপতি বিজয় এরাই নাকি আগামী দিনের 2 দেশের প্রধানমন্ত্রী। অনেকে যদিও এটা নিয়ে ট্রোল এবং হাসাহাসি করে, কিন্তু আমার কাছে মনে হয় না এটা কোনো হাসাহাসির বিষয়। কথা হলো আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, কিন্তু ইয়াং জেনারেশন আসার পরে মানুষের সাথে, বাংলাদেশের জনগণের সাথে যেভাবে মিশে গেছে, এটা দেখেই আমার মনে হয় যে ইন ফিউচার বাংলাদেশে নাহিদ ইসলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও হতে পারে। কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আবার আমাকে বললেন না। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন তারেক রহমান। থুকু থুকু না না, তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী। ধুর, খালি মুখে পোল্টি খাই গে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদিকে প্রেমিকার রাগ ভাঙাতে গিয়ে জায়গা মতো সজোরে একটা লাথি গেল দরদি প্রেমিক। আমি জানি এখন এই ভিডিওটা অনেকে আটকায় দেখবো যে মেয়েটা যখন শটটা মারলো তখন তার ভিতরে কিছু পড়া আছে কিনা। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও মাসুদ। আর ভালো হইতে কিন্তু 1 টাকাও লাগে না। ভালো হয়ে যাও। প্রেমিকার নিচে কিছু পড়ছে কি পড়ে নাই হে চিন্তা তো তার। প্রেমিক কি তুমি? कैसे लोग रहते हैं यार यहाँ। এদিকে আরেক ব্লগার আপা বলতেছে কাবিলাকে দেখতে গেছিলাম কিন্তু দেখতে পারি নাই, কারণ পুলিশ আমাকে ঢোকায়নি। डिप्रेशन। ওই যে ভিডিওর নিচে একজন কমেন্ট করছে আমি সাধারণ মানুষ, আমি কি ঢোকাতে পারবো? এটা দেখে আরেকজনে কমেন্ট করছে ধুর, এমন একটা দিন আমি বাসায় মেয়েটাকে হেল্প করতে পারলে এটা আমার দেশপ্রেমের জন্য আরো এক ধাপ আগায় নিত। আর এইটাই হলো ভিডিওতে ব্লগার আপার কথা। আর এই হলো সেই ভিডিও পাবলিশ করা নিউজ চ্যানেলের ক্যাপশন। কাবিলাকে দেখতে গিয়েছিল কিন্তু পুলিশ ঢোকায়নি। আর উপরে যেগুলো বলা হলো এগুলো হলো আমাদের কমেন্ট। এখন আপনারাই বলেন এখানে সেরা কে? আচ্ছা, এই ব্লগার আপার কথাটা বাদ দেন। ওইদিকে আবাসিক হোটেলে কি করছে এটা কি আপনি জানেন? এক শালায় শরীরে সুড়সুড়ি বাড়ানোর ওষুধ 1 বোতল খাইয়া অনৈতিক কাজ করতে যাইয়া ঠাস করে পইরা টপাস করে উপরে চলে গেছে। আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে যৌন উত্তেজক ঔষধ সেবন করে অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আপনারাই বলেন এই হালা যে চলে গেল, এক কথা এটাকে কি স্টক করবেন? বাই দা ওয়ে, ওটা বাদ দেন। আপনাকে কি কারো গালি কাট লাগবো? মানে এই কাকার মতো আমার হকার কার্ডও দরকার নাই, ফুয়েল কার্ডও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, খালি গালির কার্ড দিয়ে একটা, খালি গালি দিমু এই দেশ রে সকাল বিকাল সন্ধ্যা। যদি গালি কাট লাগে তাহলে আপনারা এই কাকারে নিয়ে শাহবাগে গিয়ে আন্দোলন শুরু করে দেন, আমাদের গালি কাট লাগবো, গালি কাট লাগবো, গালি কাট লাগবো। ও গড, एक बार दिला दे। अच्छा।
আমার কোনো গালি মনে পড়ছে না, জানেন, জাস্ট দুইটা গালি আমাকে একটু মনে করিয়ে দেন তো, যে কোনো দুইটা গালি আমি। डिप्रेशन এক কাজ কর, তুই গুখা 3 দিনের বাসি গুখা, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গুখা মাছি সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।